একটা সময় ঋষিরা মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া বা টেলিফোনের মতো উন্নত প্রযুক্তির থেকেও এক উন্নত পদ্ধতি ব্যবহার করে একে অন্যের কাছে সংবাদ পাঠাতে পারতেন। বর্তমান দিনে কিছু মানুষ এই পদ্ধতিটি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে আজ তারা ফেমাস। সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিওতে আমরা দেখতে পাই কোনো এক ব্যক্তি কোনো রকম স্পর্শ, ভাষা, অনুভূতি ছাড়াই সামনের কোনো এক ব্যক্তির মনের ভিতরে চলা কথাগুলো অনায়াসেই বলে দিতে পারছে। আর এই থট রিডিং প্রসেসটার নামই হলো টেলিপ্যাথি। অনেকে মনে করেন টেলিপ্যাথি হলো আসলে মাসল রিডিং প্রসেস, আবার অনেকে মনে করেন এটা একটা ভয়ঙ্কর জাদুবিদ্যা। বিখ্যাত এক জাদুকর স্টুয়ার্ট কাম্বারল্যান্ড চোখ বাঁধা অবস্থাতে অন্ধকার ঘরে লুকানো বস্তু শনাক্ত করতে পারতেন। এমনকি কেউ যদি কোনো ক্রাইম করে এসে তার সামনে বসতো, সে তার মাইন্ড রিড করে ধরে ফেলতে পারতো তার ক্রাইমের সমস্ত দৃশ্য। কিন্তু যখন সাইকোলজিস্টরা তাকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছিলেন টেলিপ্যাথি দিয়ে মানুষের মন পড়া যায় না বা মৃতদের সাথেও যোগাযোগ করা যায় না, এটি শুধুমাত্র একটা মাসল রিডিং প্রসেস। তবে মহাভারতে সঞ্জয়ের দিব্য দৃষ্টির কথা এবং বর্তমানে টেলিপ্যাথির কনসেপ্টের থেকে